অ্যাক্টিভ এখন রিপ্লেস অ্যাক্টিভ কিন্তু জল কোল ব্যালেন্স এই ভেঙে যায় শুধু টিউলিপের যে কত রঙের কত রকমের ভ্যারিয়েশন হয় চলো দেখে আসি আমেরিকান নিউ জার্সির টিউলিপ ফেস্টিভ্যালে। আর যাব জার্সি সিটিতে ভারতীয় পাড়া ইন্ডিয়া স্কোয়ার, দেশি পরিবেশ আর ধাবা স্টাইল খাবারের দেশি স্বাদ নিতে। চলো শুরু করি আজকের ব্লগ। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমার প্রবাস যাপনের আরও একটা ব্লগ নিয়ে। আজ শনিবার, আর তোমরা জানো উইকেন্ড মানেই আমরা বেরিয়ে পড়ি আশেপাশে ঘুরতে, আর সঙ্গে নিই তোমাদেরকেও। আজ তেমনই একটা দিন। আগের দিন তোমাদের আমাদের পাড়ায় চেরি ফুলের বাহার দেখিয়েছিলাম, আজ নিয়ে যাব অপূর্ব সুন্দর এক টিউলিপ গার্ডেনে। এখন বসন্তের সময় চারদিকে প্রকৃতি সবুজ হয়ে উঠছে, গাছে গাছে ফুটছে কচি পাতা, তার সাথে সেজে উঠছে ফুলেরাও। কোথাও টিউলিপ, কোথাও ড্যাফোডিল, কোথাও চেরি, তো কোথাও ম্যাগনোলিয়ারা তাদের রং আর রূপের ডালি সাজিয়ে বসে আছে। আর আমরা ছুটে চলেছি তাদের সেই রঙের খেলায় মাতব বলে। আজ যেখানে যাচ্ছি সেটা আসলে একটা ফার্ম, নাম হলো ডাল্টন ফার্মস। এটা নিউ জার্সি স্টেটে সুইডেসবরোতে অবস্থিত। আমাদের বাড়ি থেকে কিন্তু একদমই বেশি দূরে নয়। গুগল বলছে দূরত্ব গাড়িতে মাত্র 28 মিনিট। আমরা থাকি আমেরিকার ডেলাওয়্যার স্টেটে, আর এই ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজ পার করলেই আমরা পৌঁছে যাব নিউ জার্সিতে। এই যে আমরা চলে এসেছি ফার্মল্যান্ডটার কাছাকাছি, ওই যে দূরে গাড়ির পার্কিং। দেখো, মূল রাস্তা থেকে নেমে আমাদের বলতে গেলে মাঠের মতো একটা জায়গায় করতে হচ্ছে পার্কিং। বেশ গ্রাম্য একটা অনুভূতি মিশে আছে জায়গাটার মধ্যে। দেখো জায়গাটা কেমন সবুজ হয়ে আছে চারদিক। আমরা 3 দম্পতি বন্ধু মিলে এসেছি আজকে, মানে মিউকে নিয়ে মোট 7 জন। মিউকে স্ট্রোলারে বসানো হলো। এইবারে চলো যাই ফার্মের ভেতর। রোদ বেশ ভালোই আছে তাই টুপি নিয়েছি বটে, কিন্তু যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে টুপি আর থাকবে না। টিউলিপ গার্ডেনে অনেকেই ফটোশ্যুট করতে ভালোবাসেন, তাই অনেকেই দেখছি বেশ সুন্দর গাউন পরে সেজে গুজে এসেছেন। বাচ্চাগুলোও এক একজন দেখছি কি সুন্দর করে সেজেছে। মেঠো পথ ধরে আমরা চলেছি ফার্মের এন্ট্রান্সের দিকে। আজকে ওয়েদারটা একদম ঝকঝকে, রোদ আছে তার সাথে হালকা ঠান্ডা হাওয়া। এইখানে লেখা আছে ফার্মের নাম। এখন চলছে টিউলিপের ফেস্টিভ্যাল। এই বাঁ দিকে এগুলো পোর্টেবল ওয়াশরুম। এই ফার্মে এন্ট্রির জন্য অনলাইনে টিকিট কাটা যায়। প্রতি টিকিটের দাম $14 করে। আর ফার্মের গেটেও কাটা যায়, সেক্ষেত্রে টিকিটের দাম প্রত্যেকটা $20 করে পড়ে। অনেকের হাতেই দেখছি টিউলিপের স্টেম রয়েছে। এই ফার্ম থেকে তোলা যাবে ফুল, তবে অবশ্যই তা কিনে নিতে হবে। প্রতি স্টেমের দাম রেখেছে $2 করে, আর 10টা একসাথে নিলে দিতে হবে $10। টিউলিপ তো সিজনাল ফুল, তাই খুব কম সময়ের জন্যই এই টিউলিপ ফেস্টিভ্যাল চলে। আজ তার লাস্ট উইকেন্ড, তাই ভিড় বেশ ভালোই রয়েছে। আমরা চলে এসেছি এন্ট্রান্সে। এখানে অনলাইনে যে টিকিট কেটেছিলাম সেটা চেক করছেন এনারা। এখানে পিওর আমেরিকান মধুও পাওয়া যাচ্ছে। ফিরে এসে দেখবক্ষণ। এখন চলো ফার্মল্যান্ডের ভিতরে ঢোকা যাক। ঢুকেই দেখি অসম্ভব সুন্দর এক রূপকথার রাজ্য অপেক্ষা করছে আমাদের জন্য। বিশাল সবুজ মাঠের মাঝে বসেছে রং বেরঙের ফুলের মেলা। ভীষণ ইচ্ছে ছিল একবার গ্রীষ্মকালে কাশ্মীর গিয়ে টিউলিপ ফেস্টিভ্যালে যাব। সেই আশাটা এখানে পূরণ হয়ে গেল। হালকা হাওয়ায় এই অদ্ভুত সুন্দর ফুলের বাহার মনটাকে যেন এক ঝটকায় অনেকটা আনন্দে ভরিয়ে দিল। ওই দেখো দূরে বাচ্চাটা ফুল তুলছে। কি সুন্দর অপূর্ব উজ্জ্বল এই টিউলিপের রঙগুলো। এই রঙটা দেখো, কমলার মধ্যে আবার গোলাপির ছোঁয়া। ওই দিকে তীরচিহ্ন দিয়ে দেখানো আছে কোন ফুলগুলো আজকে তোলার জন্য ভালো হবে। অনেকেই বাকেট হাতে তুলছেন ফুল। নিয়মটা হলো ফার্মে ঘুরতে ঘুরতে পছন্দ মতো ফুল তুলে নিতে হবে। বেরোবার সময় যতগুলো স্টেম তোলা হয়েছে তার জন্য পেমেন্ট করতে হবে। আমরাও একটা বাকেট নিয়েছি বটে, কিন্তু ফুলগুলোকে দেখে সত্যি বলতে তুলতে আর ইচ্ছে হচ্ছে না। ঘরে নিয়ে গেলে এই সিজনাল ফুল কতদিনই বা বেঁচে থাকবে। তার চেয়ে মন ভরে দেখে নিই আর ফোন ভরে ছবি তুলে নিই। সিদ্ধান্ত নিলাম আমরা এই সৌন্দর্যকে স্মৃতিবন্দী করে নেব এভাবেই।
এই সুন্দর ফুলের ক্ষেতে ঘুরছি, হাঁটছি আর অবাক হচ্ছি যে এত রঙও আছে পৃথিবীতে। একটাই ফুল, টিউলিপ, তারই কত রকম রং, গোলাপি, কমলা, লাল, বেগুনি, সাদা, এসবের আবার হালকা গাঢ় মিক্স ম্যাচ কম্বিনেশন, যে কত রকম, মন ভরে যাচ্ছে দেখে। এই ফুলটাই দেখো কেমন সাদার মধ্যে লালের কম্বিনেশন। ফার্মল্যান্ড তো, তাই সেই থিমের সঙ্গে মিলিয়ে এখানে রাখা আছে একটা ট্র্যাক্টর, তার উপর বসে কচিকাচারা বড়রা সবাই ফটো তুলছেন। আবার ফার্মল্যান্ডে চলছে ওয়াগন রাইডও, না হেঁটে এই ওয়াগনে চেপেও ঘুরে দেখা যাবে এই ফার্মের সৌন্দর্য। আমরা দেশে বসন্তকালে রং খেলি, এদেশের মানুষ বসন্তকালে দোল খেলেন না ঠিকই, কিন্তু প্রকৃতি ঠিকই রঙের উৎসব পালন করে। কেমন রঙে রঙে ভরে আছে চারদিক, যেদিকে তাকাচ্ছি বিভিন্ন রঙের কন্ট্রাস্ট উজ্জ্বল হয়ে চোখে ধরা দিচ্ছে। হাওয়ায় দুলছে সেসব রঙিন টিউলিপেরা, আর এই বসন্তকালের ঋতুরাজ নামকে সার্থক করে তুলছে। শুধু তো বলছি রঙের কথা, এই টিউলিপগুলোর ভ্যারিয়েশনও দেখার মতো। টিউলিপের একরকম আকৃতি আজ অবধি জানতাম, এত রকম আকার আর শেপের টিউলিপ হয় আজ এখানে না এলে জানতে পারতাম না। কোনোটার মাথাগুলো গোল কাটিংয়ের, তো কোনোটার পাপড়িগুলোর প্রান্তদেশ খোঁচা খোঁচা মতন, কোনোটা আবার প্রায় গোলাপের মতো দেখতে, কোনোটা আবার পাপড়িগুলো বেশ ছড়ানো মতন। ফটো তোলার জন্য কোথাও ঝুলছে দোলনা, কোথাও রাখা আছে কাঠের চেয়ার, তো কোথাও আছে সাইকেল। সবাই এই টিউলিপের মেলায় ছবি তুলতে ব্যস্ত। ক্ষণিকের অতিথি এই ফুলগুলোকে ফোনের গ্যালারিতে বন্দি করে নিচ্ছেন সবাই অনন্ত সময়ের জন্য। মিও কিন্তু বেশ কয়েক সেকেন্ড নিজের পায়ে দাঁড়াতে শিখেছে এখন, তাই ওই বা কেন ফুলের সাথে ছবি তুলবে না। টিউলিপের রঙে রূপে বাহারে মুগ্ধ হয়ে আমাদের কেটে গেল বেশ কয়েক ঘন্টা। মিউ এখন সব জায়গায় আমাদের সাথে সমান তালে উপভোগ করে বেড়ানো, একটুও ঘুমোয়নিও। ফটো তুলছে, খাচ্ছে, স্ট্রোলারে বসে ওর ভাষায় বকবক করছে, ওর আন্টি আঙ্কেলদের কোলে চেপে ঘুরছে, দিব্যি আছে। ফার্মটার ভেতরেই আছে ক্যাফেটেরিয়া, বিক্রি হচ্ছে খাবার দাবার, বসে খাবার বন্দোবস্ত আছে, পোর্টেবল ওয়াশরুম সবই আছে। তবে আমরা লাঞ্চ করে এসেছি, তাই এখানে খাবো না, খেতে যাব নিউ জার্সির আরও একটা জায়গায়, চলো সেখানেও নিয়ে যাব তোমাদের। এই দিকটায় আছে একটা সুন্দর লেক, সেখানে আছে বোট রাইডের ব্যবস্থা, অনেকেই বোটিং করছেন। লোকজনের ভিড় বেশ ভালোই আছে, সবাই খাচ্ছে, ঘুরছে, ফটো তুলছে, বসন্তের এই আরামদায়ক আবহাওয়ায় চুটিয়ে উপভোগ করছে সপ্তাহান্তের দিনটা। বেলা পড়ে আসছে, এবার আমরাও বেরোবোই ফার্মল্যান্ডটা থেকে। বসন্তের অতিথি এই রং বেরঙের টিউলিপদের গায়ে আর একবার চোখ বুলিয়ে নিলাম। মিউ মাঝে মাঝে এই ফাঁকে ফাঁকে ওর স্ন্যাক খেয়ে নিচ্ছে। বেরোবার পথে চোখে পড়ল এই ট্রাকটা, দেখো কি সুন্দর করে গাছগুলো লাগানো, মনে হচ্ছে ট্রাক থেকে ফুলগুলো মাটিতে ঢেলে দেওয়া হয়েছে। এই যে বেরোবার সময় মধু কিনবো বলেছিলাম, এইগুলো পিওর আমেরিকান হানি, দাম $12 করে। এছাড়া পাওয়া যাচ্ছে মোম। যাই হোক, একটা মধুর শিশি নিয়ে নিলাম, একদম প্রাকৃতিক মধু তো থেকে যাবে অনেক দিন। এবার আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে। টিউলিপে ভরা এই ফার্মল্যান্ড অদ্ভুত সুন্দর লাগলো। এই টিউলিপের সময়ও শেষ, টিউলিপ দেখতে এখানকার মানুষকে অপেক্ষা করতে হবে আরও 1 বছর। আমরা সকালে বাড়ি থেকে হেভি লাঞ্চ করে এসেছি, আর সঙ্গে নিয়েছিলাম টুকটাক শুকনো খাবার।
টিউলিপ গার্ডেন দেখে এইবার আমরা চলেছি জার্সি সিটির জার্নাল স্কোয়ারে। ওখানে গাড়ি পার্ক করে যাব আমেরিকায় ভারতীয় পাড়া ইন্ডিয়া স্কোয়ারে। আগেও দু একবার তোমাদের দেখিয়েছি কেমন খোদ নিউ জার্সির বুকে গড়ে উঠেছে ভারতীয় দোকান আর রেস্টুরেন্টের সারি। আমরা সবাই খুব ফুডি আর ইন্ডিয়ান খাবারের স্বাদ নিতে মাঝে মধ্যেই উইকেন্ডে চলে আসি এই ইন্ডিয়া স্কোয়ারে। কখনো বিরিয়ানি তো কখনো ধাবা স্টাইল খাবার খেতে। তবে আজ অন্য কিছু ট্রাই করব ভাবছি। এই পাড়ায় পাওয়া যায় অথেন্টিক গুজরাটি আর বাঙালি মিষ্টিও। অন্য খাবারের সাথে আজ সেসবও একটু চেখে দেখি। আমরা এখন ইন্ডিয়া স্কোয়ারের মধ্যে দিয়েই যাচ্ছি জার্নাল স্কোয়ারের পার্কিংয়ে। চললাম এই আমেরিকার রাস্তায় দোকানের গায়ে দেশি নামগুলো দেখতে দেখতে। এই যে জার্নাল স্কোয়ারে গাড়ি পার্ক করে দিয়েছি আমরা, আর এই দিকে দেখো রয়েছে মেট্রো রেলের লাইনগুলো। এখানে এগুলোকে বলে পাথ ট্রেনস। আগে একটা ব্লগে এটায় চড়ে নিউ ইয়র্ক গেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। পড়ন্ত বিকেলের আলোয় চারপাশের বিল্ডিংগুলো তাদের উঁচু মাথাগুলো তুলে সগর্বে ঝলমল করছে। মিউ এক ফাঁকে আরেকটু স্ন্যাক খেয়ে নিচ্ছে। চলো এবার জার্নাল স্কোয়ারের রাস্তা ধরে হেঁটে যাব ভারতীয় পাড়া ইন্ডিয়া স্কোয়ারে। গাড়িতে তো বুঝতে পারিনি, নেমে এবার যখন খোলা রাস্তায় হাঁটছি বুঝতে পারছি কি প্রচণ্ড ঠান্ডা এখানে। ডেলাওয়্যারে কিন্তু ঠান্ডা বেশ কমে গেছে। আমরা বুঝতেই পারিনি যে নিউ জার্সিতে এত ঠান্ডা হবে। আসলে চারপাশের উঁচু উঁচু বিল্ডিংগুলো এমন মাথা তুলে আছে যে রাস্তা অবধি রোদও এসে পড়ছে না। হাওয়াটা ভীষণ ঠান্ডা লাগছে সেই জন্য। এইদিকে টিউলিপ গার্ডেনে বেশ গরম লাগছিল রোদে ঘুরতে ঘুরতে, আর এখন কেঁপে যাচ্ছি ঠান্ডা হাওয়ায়। এদিকে খুব মোটা জামা জ্যাকেটও পরিনি আমরা, বেশ ঠান্ডা লাগছে। তাড়াতাড়ি পা চালিয়ে ঢুকতে হবে কোনো দোকানে, না হলে ঠান্ডাই লেগে যাবে এবার। আমাদের দেশে সারা বছর গরমে মানুষ হাঁসফাঁস করছে, আর এখানে দেখো ঠান্ডা যেন যেতেই চায় না। ফাইনালি চলে এসেছি ইন্ডিয়া স্কোয়ারে। এরকম বিকেলবেলায় এখানে আগে কখনো আসিনি। বেশিরভাগই আমরা নিউ ইয়র্ক ঘুরে এখানে আসি, তাই রাতই হয়ে যায় প্রতিবার। মিউ খালি ঠান্ডায় টুপি খুলে ফেলছে, তাই ওর আন্টি ওকে পই পই করে বলছে টুপি না খুলতে। যা ঠান্ডা লাগছে, আগে কড়া করে মশলা চা খাই একটু, তারপরে অন্য খাবার। তাই আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। লস্যি, জুস এসবও পাওয়া যায় এই দোকানটায়। এই দোকানটা আমাদের ফিক্সড, এখানে এলেই একটু করে রাস্তায় দাঁড়িয়ে মশলা চা খাই আমরা। আর একটা মজার জিনিস দেখাই, এইখানে আছে একটা হনুমান মন্দির, উপরে চলছে রাম নাম সংকীর্তন। আমরা চলে এসেছি সামোসা প্যারাডাইস বলে একটা দোকানে। এই দোকানটা আগে কখনো আসিনি। বিকেলের খাবার শুরু করি এই দোকানটা দিয়েই। মিউ এই ঠান্ডায় বারবার টুপি খুলে ফেলছে বলে ওর এক আন্টি টুপিতে গিঁট দিয়ে দিয়েছে, আর রেগে গিয়ে ও আন্টির দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। গাড়ি আসছে, চলে আসে বেঁকে থাকে, আমার দিকে রেগে রেগে তাকাচ্ছে মিউ, নড়ছেই না। কি বলবো, তোমাদের কিছু বলার নেই, কিছু করার নেই। ওই যে দূরে উঠছে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, পাশেই হাওয়ায় দুলছে ইউএসের পতাকা। পৃথিবীর উল্টো পৃষ্ঠে এসে দেশের পতাকা চোখে পড়লে কার না গায়ে কাঁটা দেয় বলো। আমরা চলে এসেছি দোকানটার ভেতরে। দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মিউ আর স্টোরারে বসে থাকতে চাইছে না, ওকে তুলি দাঁড়াও। আমরা অর্ডার করেছি একটা সামোসা আর দুটো কাঠি রোল। আমরা খেলে মিউও সেই স্বাদের ভাগ নেবেই, ওকে আটকানো অসম্ভব জানোই তোমরা। আমাদের কাছ থেকে একটু হলেও টেস্ট করবেই, আর টেস্ট করে যে কী খুশি হয় দেখে নাও। ক্রেডিট কার্ডে কিন্তু আমাকে এখনো কিছু দেখা অবশ্যই পেমেন্টটাও একটু লেটেই আছে। হ্যাঁ, খাস না, খেও না।
তো চাপ নেই, তোমার রিপ্লেসমেন্ট করা আছে, ওখান থেকে কাটতে থাকবে। একটা জায়গা দেখলাম পেরি কাছে দেখাচ্ছে। বাবার কাছে গেছে, মানে বাবার কাছ থেকে পাবো হাতে করে খাও খাও ভালো। এরপরে আমরা চলে এলাম এগ ম্যানিয়া বলে একটা দোকানে। এই দোকানে পাওয়া যায় দারুণ সুস্বাদু সব ডিমের আইটেম, আর তার সাথে রয়েছে দোকানের ভেতরে ভারী মজার সব ডিম সম্পর্কিত কোটেশন, মানে ছোট ছোট পিজেস আর কি। এই দোকানে খেতে আসেন সব দেশি মানুষজন, আর তার সাথে চলে হিন্দি গান। বুলবুলি ওইখানে বসবে এরকম করে। আরে আগের দিন ওকে এখানে বসে দিয়ে এই যে এইখানে রয়েছে মেনু কার্ড, সব দেশি খাবারের নাম আর তার পাশে পাশে দামগুলো বেশ রিজনেবল, আর খাবার খুব টেস্টি। আমরা অর্ডার করেছি এক সুরাতি গোটালা আর এক লাসুন কিমা, তার সাথে ব্রেড দেয় এরা। আর মিউও কেমন আমাদের সাথে তাল মিলিয়ে খাচ্ছে দেখো। সেই আইটেমগুলোর সাথে যে ব্রেড দিয়েছে তার একটা ওকে দেওয়া হয়েছে, আর ও মন দিয়ে নিজে হাতে বেশ বসে বসে খাচ্ছে। রাস্তায় দেখো কি সুন্দর আলপনা দেওয়া। এরপরে আমরা যাচ্ছি মিঠাস বলে এই মিষ্টির দোকানটাতে। এটা একটা গুজরাতি দোকান, তো গুজরাতি মিষ্টি পাওয়া যায় আর তার সাথে বাঙালি মিষ্টিও। বাইরে টাঙানো আছে মেনিউ। পুরি, নিমকি, মুড়ি, বিভিন্ন ভাজা থেকে শুরু করে রসমালাই, রসগোল্লা, ধোকলা, বিভিন্ন রসের মিষ্টি, শুকনো মিষ্টি, অনেক রকমের পাওয়া যাচ্ছে। বসেও খাচ্ছেন অনেক মানুষ। তবে আমরা প্যাক করে নিলাম ধোকলা। সন্ধ্যের স্ন্যাক খেয়ে আর পেটে জায়গা নেই, তবে এখানে রোজ তো আসা যায় না, তাই প্যাক করে নিলাম আরও কিছু রসের মিষ্টিও। আমরা যে কী লেভেলের পেটুক বাঙালি সবাই বুঝতেই পারছো। এই ঠান্ডার মধ্যেও আমরা ঘুরে বেড়াচ্ছি এই দোকান থেকে সেই দোকান, শুধু বিভিন্ন দেশি খাবার ট্রাই করব বলে। আমরা এবার এলাম পরিবার ডিলাইটস বলে একটা দোকানে। এটা একটা সাউথ ইন্ডিয়ান দোকান। আগে এখানে বিরিয়ানি খেয়েছি, এদের রেটিং খুবই ভালো। তবে আজ আর পেটে জায়গা নেই বসে খাবার, তাই এখানে বসে আজ আমরা একটু ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে রাতের ডিনারটা প্যাক করে নেব বাড়িতে গিয়ে খাবার জন্য। বাড়িতে ফিরতেও লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো, তাই আর রাত করব না। আমরা অর্ডার করেছি ম্যাঙ্গো লস্যি, সোডা এইসব। আর রাতের জন্য আমি আর অর্ক প্যাক করলাম শেজওয়ান ফ্রাইড রাইস। এতে ডিম, চিংড়ি, চিকেন সবই আছে। আর বাকি বন্ধুরা নিল চিকেন আর গোট বিরিয়ানি। খানা পিনা এখানেই সমাপ্ত করে এবার আমরা হেঁটে ফিরছি জার্নাল স্কোয়ারের পার্কিংয়ে। কী হাওয়া দিচ্ছে ফ্ল্যাগসগুলো দেখেই বুঝছো। সকালে টিউলিপ গার্ডেনের রঙিন বসন্তকে উপভোগ করে সন্ধ্যেতে পেট পুজো করে হাতে খাবারের প্যাকেট নিয়ে খুশি মনে এবার বাড়ি ফেরার পালা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমাদের সাথে তোমাদেরকে আবারও নিয়ে যাব আমেরিকার অন্য কোনো সুন্দর জায়গায়। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরের ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।